দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় ইউএনআরডব্লিউ এর দফতর ধ্বংসে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ট্রাম্পকে জয়ী করতে মাসে ৪৫ মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের। এদিকে পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী হামলা, ৮ সৈন্যসহ নিহত ১৮। এরপর জানিয়ে দিব ওমানে মসজিদের কাছে গোলাগুলিতে ৪ জন নিহত। আরও জানিয়ে দিব ব্রিটেনের রাজনীতিতে মুসলমানদের শক্তিশালী অবস্থান কাজে লাগাতে হবে। সর্বশেষ জানিয়ে দিব হাঙ্গেরিকে আংশিক বয়কট করেছে ইইউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী খুব শীঘ্রই ধ্বংস হতে চলেছে। এটা আপনি মনে প্রাণে কতটুকু বিশ্বাস করেন? গাজায় ইউএনআরডব্লিউ এর দফতর ধ্বংসে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজায় একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল। তাদের সর্বশেষ শিকার গাজায় ইউএনআরডব্লিউ এর সদর দফতর। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার বাহ্যিক সম্পর্কের প্রধান তামারা আল রিফাই বলেছেন, গাজায় ইউএনআরডব্লিউ এর ধ্বংস করে ইসরায়েল যুদ্ধে আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। তিনি আর বলেন, গাজায় গত সপ্তাহে হামলাগুলো এখন পর্যন্ত সবচেয়ে রক্তক্ষয়ী ছিল। আল রিফাই আল জাজিরাকে বলেছে, ইউএনআরডব্লিউ সদর দফতর থেকে যে চিত্রগুলো আসছে তা সত্যিই মর্মান্তিক। আল রিফাই বলেছেন, গত সপ্তাহে এই সদর দফতরে আশ্রয় নেয়া ১৯০ জনেরও বেশি মানুষ ইসরায়েলের হামলায় নিহত হয়। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় ৫ শিশুসহ অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৩৮,৬৬৪ জন নিহত হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস ইসরায়েলে হামলা চালানোর পর যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় মোট ৮৮,০৯৭ জন আহত হয়েছেন। ট্রাম্পকে জয়ী করতে মাসে ৪৫ মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের। টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী একটি নতুন তহবিলে প্রতি মাসে প্রায় ৪৫ মিলিয়ন প্রতিশ্রুতি দেওয়ার পরিকল্পনা করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার একথা জানিয়েছে। বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে জার্নাল রিপোর্ট বলেছে, মাস্কের অনুদান আমেরিকা পিএসি নামে একটি রাজনৈতিক তহবিলে যাবে, যা নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে সুইং স্টেটের বাসিন্দাদের মধ্যে ভোটার নিবন্ধন, প্রারম্ভিক ভোটদান এবং মেল ইন ব্যালট প্রচারের দিকে মনোনিবেশ করবে। নতুন তহবিলের বেশ কয়েকজন প্রধান সমর্থকদের মধ্যে মাস্ক একজন। তহবিল সরবরাহে অন্যদের মধ্যে প্যালান্টিরের সহ প্রতিষ্ঠাতা জো লন্সডেল, কানাডায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট এবং ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী টাইলার এবং ক্যামেরন উইঙ্কলেভস সহ অন্যরাও রয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেনসিলভানিয়ার বাটলারে একটি রাজনৈতিক সমাবেশে গুলি থেকে বেঁচে যাওয়ার পর টেসলার প্রতিষ্ঠাতা শনিবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রার্থিতাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছেন। পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী হামলা, ৮ সৈন্যসহ নিহত ১৮। পাকিস্তানের বান্নু সেনানিবাসে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ওই ক্যাম্পের ৮ সেনা সদস্য সহ ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, বান্নু সেনানিবাসে প্রবেশের চেষ্টার সময় ১০ জনের মতো সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায়
8 সেনা সদস্য শহীদ হয়েছেন। এক বিবৃতিতে আইএসপিআর বলেছে 10 জনের একটি সন্ত্রাসী দল 15 জুলাই ভোররাতে বান্ন সেনানিবাসে হামলা চালায়। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বুঝতে পেরে তাদের হামলা ব্যর্থ করে দেয়। সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, যখন তাদের আক্রমণ ব্যর্থ হয় তখন সন্ত্রাসীরা সেনানিবাসে আত্মঘাতী হামলা চালায়। তাদের আত্মঘাতী বিস্ফোরণে দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এতে 8 সেনা সদস্য সহ ওই 10 জন সন্ত্রাসী নিহত হন। ওমানে মসজিদের কাছে গোলাগুলিতে 4 জন নিহত। ওমানের রাজধানী মাসকাটে একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে 4 জন নিহত ও একাধিক আহত হয়েছে। মঙ্গলবার পুলিশ এই খবর জানায়। পুলিশ এক বিবৃতিতে বলেছে, রয়্যাল ওমান পুলিশ আল ওয়াদি আল কবির এলাকায় একটি মসজিদের আশেপাশে ঘটে যাওয়া একটি গুলির পর ওই এলাকায় অভিযান চালিয়েছে। পুলিশ পূর্ব মাসকাটের মসজিদে প্রাথমিকভাবে 4 জন নিহত এবং বিপুল সংখ্যক আহত হওয়ার খবর জানিয়েছে। আঞ্চলিক সংঘাতে নিয়মিত মধ্যস্থতার ভূমিকা পালনকারী সুলতানাতে এ ধরনের হামলা বিরল। মাসকাটে মার্কিন দূতাবাস গুলি চালানোর পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং মঙ্গলবার সমস্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। দূতাবাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত, স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করা উচিত এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা উচিত। এপির ফুটেজে দেখা গেছে লোকেরা ইমাম আলী মসজিদের চারিদিকে পালিয়ে যাচ্ছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের রাজনীতিতে মুসলমানদের শক্তিশালী অবস্থান কাজে লাগাতে হবে। ব্রিটেনের ইসলামী মানবাধিকার কমিশনের প্রধান মাসুদ সাজারে বলেছেন, ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে মুসলমানেরা প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে। ব্রিটেনে বেশি সংখ্যায় মুসলমানদের যাওয়ার প্রবণতা শুরু হয় প্রায় 1 শতাব্দী আগে থেকে। বর্তমানে যে পরিসংখ্যান পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে ব্রিটেনে মুসলিম জনসংখ্যা 40 লাখ। পার্স টুডে জানিয়েছে, ব্রিটেনের ইসলামী মানবাধিকার কমিশনের প্রধান মাসুদ সাজারে সেদেশে সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মুসলিম ভোটের প্রভাবের কথা তুলে ধরেছেন। ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে একটা কার্যকর শক্তিতে পরিণত হয়েছে মুসলমানেরা। এটাকে সর্বোত্তম উপায়ে ব্যবহারের জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেছেন, সাম্প্রতিক নির্বাচনে মুসলমানদের অসন্তোষের কারণে ব্রিটিশ লেবার পার্টি কয়েকটি আসন হারিয়েছে। এই প্রভাব ব্রিটিশ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। হাঙ্গেরিকে আংশিক বয়কট করেছে ইইউ। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট হাঙ্গেরি। ঘুরিয়ে ঘুরিয়ে এই প্রেসিডেন্ট পদ পাওয়া যায়। সম্প্রতি হামাসের জন্য পদটি পেয়েছে হাঙ্গেরি, কিন্তু 6 মাসের এই প্রেসিডেন্টকে আংশিক বয়কট করেছে ইউরোপীয় ইউনিয়ন। পদ পাওয়ার পরে লম্বা সফর করেন